পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভোট কর্মীদের ডেটাবেস তৈরিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়ম ভাঙায় সরিয়ে দেয়া হলো জেলা শাসক তথা ডিওকেও। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, তোমার কাছে নির্দিষ্ট করে জানতে চাইবো পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, যে কারণে এই কড়া পদক্ষেপ নিল কমিশন? দেখো, আগে কিন্তু নির্বাচন কমিশন বলেছিল যে কোনোভাবেই কিন্তু চুক্তিভিত্তিক যারা রয়েছেন তাদেরকে কিন্তু নিয়োগ করা যাবে না, কিন্তু বিধি লঙ্ঘন করা হয়েছে এবং সেই কারণে কিন্তু পূর্ব মেদিনীপুরে যিনি ডিও অর্থাৎ জেলা শাসক, জেলা নির্বাচনী আধিকারিক, তাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন এবং ডেটাবেস তৈরি করতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেছিলেন তিনি, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে এবং সেই কারণে কিন্তু নির্বাচন কমিশন তাকে সরিয়ে দিল। এবং সব থেকে বড় কথা, আগে আমরা দেখেছিলাম অনেক জেলা নির্বাচনী আধিকারিককে সরানো হয়েছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে যে চুক্তিভিত্তিক যারা কর্মী এবং তারা কিন্তু ভোটের ডিউটি করবেন, সেই ভোটের ডিউটি করার ক্ষেত্রে চুক্তিভিত্তিক ডেটাবেস তৈরি করা হয়েছিল, সেই কারণে কিন্তু সরিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। জানিয়ে রাখি যে ইউনিস ঋষি ইসমাইল, তিনি হচ্ছেন একদম ডিও পূর্ব মেদিনীপুর, তাকে সরিয়ে আনা হলো, তার জায়গায় আনা হলো একদম নিরঞ্জন কুমারকে আনা হলো পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিক করে। এবং সব থেকে বড় কথা, নির্বাচন কমিশন কিন্তু বারবারই আগেও বলেছে এবং সব থেকে এটাও ঠিক যে নির্বাচন কমিশনের চোখে যখন পড়েছিল এর আগেও কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে এইভাবে যদি তারা চুক্তিভিত্তিক যারা রয়েছেন তাদেরকে যদি নিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু শোকজ করা হবে, এমনটাও কিন্তু বলা হয়েছিল। আজকে দেখা যাচ্ছে যে একদম পূর্ব মেদিনীপুরের যিনি একেবারে জেলা নির্বাচনী আধিকারিক, তাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ধন্যবাদ তোমায়। এই রদবদল নিয়ে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কমিশনকে নিশানা করেছিলেন, ফের আক্রমণের সুর তীক্ষ্ণ করেছেন তিনি। বলছেন ভোটের মুখে প্রশাসনের খোলনলচে বদলে দিচ্ছে কমিশন, অলিখিত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। ফের আক্রমণ শানিয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। আর কোন রাজ্যে নেই, বিহারে নেই লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, ওটা হচ্ছে ওদের মিসক্রিপেন্সি, শুধু বাংলায় আছে। তাই বলি, যতই বাংলাকে টার্গেট করো, বাংলা মাথা নত করতে শেখেনি, করবে না। বাংলাই দিল্লি দখল করবে। বাংলা দখল করার পরে জোটবদ্ধ তৈরি হও, এগিয়ে যাও। মনে রাখবেন, আমাদের হাত থেকে সব কেড়ে নিয়ে প্রায় রাষ্ট্রপতি শাসনের মতো জারি করে দিয়েছে। তাও ভয় পাবেন না, নিজের শক্তি নিজে। আর ওই দুরাচারী, ব্যভিচারী, অন্যায়কারী, এসআইআর ধারী, এনআরসি ধারী একটা ভোটও দেবেন না, একটা ভোটও এবার দেবেন না। দিলেন তো গেলেন। এখনো পর্যন্ত এসআইআর এ ৭৬ লক্ষেরও বেশি নাম বাদ। ৭৬ লক্ষেরও বেশি নাম বাদ গেছে এসআইআর এ। খসড়া প্লাস চূড়ান্ত তালিকা সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? ৬৩,৬৬,৯৫২ জনের নাম বাদ। আর এই হারে চললে বাদ পড়তে পারে আরো ১২ লক্ষের নাম। এখনো পর্যন্ত এসআইআর এ ৭৬ লক্ষেরও বেশি নাম বাদ। খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে ৬৩,৬৬,০০০ কাছাকাছি নাম বাদ পড়েছে এবং এই হারে চলতে থাকলে বাদ পড়তে পারে আরো ১২ লক্ষের নাম। ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে নির্বাচন কমিশন সূত্রে? অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, দেখো, এখনো পর্যন্ত যা ফিগার আসছে নির্বাচন কমিশন সূত্রে, তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিপুল পরিমাণ নাম কিন্তু বাদ পড়তে চলেছে ভোটার লিস্ট থেকে এবং সেই সংখ্যাটা প্রায় গিয়ে দাঁড়াতে পারে ৮৭ থেকে ৮৮ লক্ষ ভোটারের নাম। আমি তোমাকে বলছি যে এসআইআর পর্ব শুরু হওয়ার আগে এবছরের অক্টোবর মাসে আমাদের রাজ্যের মোট ভোটার ছিল ৭,৬৬,০০,০০০। এই ৭,৬৬,০০,০০০ ভোটার যখন পরে এসআইআর পর্ব যখন শুরু হলো এবং তারপর যখন প্রথম ড্রাফট পাবলিকেশন হলো, তখন দেখা গেল যে প্রায় ৫৮ লক্ষের নাম বাদ পড়েছে। তারপরে যখন ফাইনাল ড্রাফট প্রকাশিত হলো, তখন দেখা গেল আরও ৫ লক্ষের নাম বাদ পড়েছে। মানে সব মিলিয়ে এখন পর্যন্ত বাদের তালিকায় ছিল ৬৩ লক্ষের নাম। এরপর যেটা দেখা গেল কি, যে ৬০ লক্ষের নাম বিবেচনাধীন বা বিচারাধীন অবস্থায় রয়েছে। এই ৬০ লক্ষের মধ্যে আজকে নির্বাচন কমিশন সূত্রে খবর যে তার মধ্যে ৩২ লক্ষ বিচারাধীন ভোটারের নিষ্পত্তি হয়েছে। এই ৩২ লক্ষের মধ্যে
যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে যে 40% মানে 13 লক্ষ লোকের নাম বাদ যাচ্ছে। তাহলে আগেই বাদ গেছিল কত? 63 লক্ষ। তার সঙ্গে যদি আরো 13 লক্ষ যোগ করা হয় তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 76 লক্ষতে। এবং এখনো পর্যন্ত বিচারাধীন ভোটারের তালিকায় 28 লক্ষের নাম রয়েছে। সেই 28 লক্ষের যদি আমি ধরে নিই যে এইভাবে 40% হারে নাম বাদ পড়তে পারে, তাহলে পরে ওই 28 লক্ষের মধ্যে আবার 11 থেকে 12 লক্ষ লোকের নাম বাদ পড়বে। তার মানে এই সংখ্যাটা গিয়ে পুরো দাঁড়াবে তোমার 87 থেকে 88 লক্ষে, মানে টোটাল সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 87 থেকে 88 লক্ষে। তাহলে আমাদের রাজ্যে যেখানে 4-5 মাস আগেও টোটাল ভোটারের সংখ্যা ছিল এসআইআর পর্বের আগে 7,66,00,000, সেই এসআইআর পর্ব শেষ হওয়ার পর এই ভোটারের সংখ্যাটা গিয়ে দাঁড়াতে পারে 6,80,00,000। অর্থাৎ সব মিলিয়ে 87 থেকে 88 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে, যেটা দেখা যাচ্ছে যে প্রায় 11.5% কাছাকাছি টোটাল ভোটারের। অর্থাৎ টোটাল যতজন ভোটার ছিলেন যদি আমি শতাংশের হিসাবে ধরি তাহলে 11 থেকে 11.5% ভোটার তারা বাদ পড়বেন। অর্থাৎ 100 জন ভোটারের মধ্যে 11 জন ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে এই নতুন ভোটার তালিকায়। মানে সংখ্যাটা যদি তুমি দেখো তাহলে পরে এসআইআর পর্বে বিপুল পরিমাণ ভোটারের নাম বাদ পড়তে চলেছে, সেটা আজকে স্পষ্ট হয়ে গেছে। সংখ্যাটা যেরকম প্রথমে জানা গেছিল যে মোট 58 লক্ষ, তারপরে মনে করা হয়েছিল সংখ্যাটা 58 লক্ষ দিয়ে হয়তো থাকবে, তারপর দেখা গেলো বেড়ে 63 হলো, আজকে সংখ্যাটা 76 লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। এবং যে পরিমাণ বিচারাধীন ভোটারের নাম এখনও বিবেচনার মধ্যে রয়েছে, নিষ্পত্তি হতে বাকি রয়েছে, তাই সেখানেও যদি এই একই হারে বাদ পড়তে থাকে তাহলে পরে এই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 87 থেকে 88 লক্ষে। অর্থাৎ তোমাকে আমি আবার বলছি, মোট ভোটার আমাদের রাজ্যে এসআইআর পর্বের আগে ছিল 7,66,00,000, সেটা কমে প্রায় 6,80,00,000 হতে চলেছে। 11%-এরও বেশি ভোটারের নাম বাদ পড়তে চলেছে। আজকে এটা মোটামুটি নির্বাচন কমিশন সূত্রে যা খবর পাওয়া গেছে, এই হারে যদি বাদ পড়তে থাকে তাহলে এটাই সম্ভবত হতে চলেছে। ধন্যবাদ অতনু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।